ভুখে কো অন্ন, প্যাসে কো পানি, জয় বাবা বরফানে। শুভ সন্ধ্যা প্রাণবন্ধুগণ, জটাধারী প্রদীপ ট্রাভেল ব্লগে সকলকে স্বাগত জানাই। আর আজ আমরা আছি জম্মু কাশ্মীরের জম্মুতে ভগবতীনগর যাত্রী নিবাসে। আর এখন এসেছি ভগবতীনগর ভান্ডারায়। এখানে সমস্ত অমরনাথ যাত্রীদের অন্নদান করা হয়। এই যে দেখুন, লাইন দিয়ে সবাই দাঁড়িয়ে আছে অন্ন প্রসাদ নেওয়ার জন্য। আর বিভিন্ন রকম খাবার এখানে এরা দিচ্ছে একদম ফ্রি। এর জন্য কোনো টাকা পয়সা দিতে হচ্ছে না। এরা অমরনাথ যাত্রীদেরকে ফ্রি অন্নদান করে নিজেরা পুণ্য অর্জন করতে চাইছে। তো দেখুন কত যাত্রীরা এখানে অন্নপ্রসাদ গ্রহণ করছে। আর এখন আমরা এখানে ঘুমোতে চলে এসেছি যাত্রী নিবাসের ভেতরে। দেখুন প্রচুর ভক্তরা এখানে শুয়ে আছে। আর আগামীকাল মানে ভোরবেলা আমাদের বাস এখান থেকে ছাড়বে অমরনাথ যাত্রার জন্য। कृपया ध्यान दें, सभी यात्रियों से विनम्र निवेदन है, विनती की जा रही है कि आपको दिया हुआ वक्त समाप्त हो चुका है। अपनी अपनी गाड़ी की तरफ बढ़े। जो हमारी जहाँ पर पेट्रोलिंग पार्टी है, प्लीज यात्रियों को आगे के लिए रवाना करवाए। আর এখন আসলাম বালতাল বেস ক্যাম্পে। আমাদের বাস করা ছিল ভগবতী ভবন থেকে পেহেলগাঁওয়ের, কিন্তু পেহেলগাঁওয়ের বাস ক্যান্সেল করে দিয়ে আমাদেরকে ডাইরেক্ট বালতালে নিয়ে এসছে। আর এই হচ্ছে বালতালের বাস স্ট্যান্ড। এই যে দেখুন, এই হচ্ছে বালতালের বেস ক্যাম্প আর বাস স্ট্যান্ড। আমাদের ইচ্ছা ছিল পেহেলগাঁও যাব, পেহেলগাঁও দুদিন থাকবো, কিন্তু সরকারের পক্ষ থেকে এটা করে দিয়েছে যে ডাইরেক্ট বালতালে নিয়ে আসবে। যাই হোক, এখন এখান থেকে হেঁটে হেঁটে 2 কিলোমিটার আগে যাব, দেখি কোনো ভান্ডারায় জায়গা পাওয়া যায় কিনা। আর এই যে ভিউটা দেখুন, বালতাল বেস ক্যাম্পের ভিউটা একটু দেখুন। আর বন্ধুরা, এখন বাজে 7টা। আর দেখুন এখানের কি অবস্থা, এখনও রোদ্দুর রয়েছে এখানে। আর আমাদের গ্রামে এখন পুরো অন্ধকার হয়ে গেছে। যেহেতু এটা উপত্যকা কাশ্মীরের, মানে সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচু, ওই জন্য এখানে সূর্যের আলোটাও বেশি সময় থাকে, ওই জন্য পুরো রোদ্দুর এখনও রয়েছে। ওই দেখুন সূর্য এখনও ডোবেনি। আর এই যে দেখুন সূর্যের আলোটা। আর ঠান্ডা, প্রচুর ঠান্ডা পড়ে গেছে। এই দেখুন সব আমি ইনসুয়েটার টুপি পরে রেডি। আর ঠান্ডার সঙ্গে কনকনে হাওয়াও আসছে। আর এখানে তো পুরো মেলা বসে গেছে। এই যে এইদিকে মেলা, এইদিকে মেলা, এইদিকে মেলা। আর এই যে ভান্ডারা সারি সারি প্রচুর ভান্ডারা এইদিকে আছে, খাওয়া দাওয়ার জন্য কোনো সমস্যা নাই। আর এই যে জুয়েলারির দোকান আছে এইখানে, জুয়েলারির দোকান, বিভিন্ন রকমের দোকান এখানে আছে। পুরো মেলা আর কি যাকে বলতে পারেন। তো আমরা এখন যাব একটু, এতক্ষণ টেন্টে ঘুমিয়েছিলাম, মানে এসছি তো অনেক দীর্ঘ রাস্তা অতিক্রম করে। ধরুন আমাদের আসার কথা ছিল পেহেলগাঁওতে, কিন্তু আমরা এসছি ডাইরেক্ট বালতালে। মানে আমাদের পেহেলগাঁও নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু বালতালে নিয়ে এসছে। ওই জন্য লম্বা জার্নি করার পর একটু ক্লান্ত হয়ে গেছিলাম, যার জন্য একটু টেন্ট নিয়ে চান্দান করে একটু রেস্ট নিলাম, ঘুমালাম। এবার একটু ঘুরবো এলাকাটা, তারপর আবার খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়বো, কারণ তাড়াতাড়ি এখানে ঘুমিয়ে পড়তে হবে। যে ঠান্ডা, কনকনে ঠান্ডা আর হাওয়া হচ্ছে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে। আর এই যে হচ্ছে টেন্ট রাতে থাকার জন্য, দেখুন
এই যে এটা এটা 10 জন করে থাকতে পারবে, ঠিক আছে? 10 জন করে একটা টেন্টে থাকতে পারবে। এই দিকের সাইডে এইদিকে 5 জন আর এইদিকে 5 জন। কিন্তু কি হয়েছে, এদেরকে একটু সস্তায় দিয়েছে, কিন্তু লোক ঢুকিয়ে দিয়েছে 15 জন। 10 জনের জায়গায় 15 জন, তো সবাই একটু কষ্ট। যাই হোক, এভাবেই শুতে হবে কষ্ট করে, আর কি করা যাবে। আর এই যে হচ্ছে টেন্ট, দেখুন এইরকম টেন্টগুলোতেই আপনারা আসলে থাকতে হবে। হ্যাঁ, আর এই হচ্ছে টেন্টের অলিগলি। আর যে প্রত্যেকটা টেন্টের চাদরওয়ালারা, শালওয়ালারা, শিলাজিৎ, কেশর, শাল, কম্বল সব বিক্রি করার জন্য প্রত্যেকটা টেন্টে গিয়ে এরা মানে কাস্টমারদেরকে, মানে যাত্রীদেরকে বলছে কেনার জন্য। আমাদের ঘরেও গেছিলো, কিন্তু আমরা ওসব কিনিনি, কারণ আমরা এই কেশর আর কম্বল কেনার জন্য এখানে আসিনি। দাদা এখানে কম দাম, শালটা লাগবে? এই যে এক দাদা দেখুন শাল বিক্রি করার জন্য, শাল এখানে। কিন্তু এরা জানে না আমরা কম্বল আর শাল কেনার জন্য এখানে আসিনি, আমরা যাত্রা করতে, অমরনাথ দর্শন করতে। যাত্রা করে আমরা এখানে গ্রেড করতা দেখবো, টাকা লাগবে না। ये हमारे देखो मिस्टर कैमरा साहब, ये न्यूज़ चैनल वाले महाराष्ट्र से आए हुए हैं। सर एक मिनट, ये न्यूज़ चैनल वाले हैं, ये हमारी रिकॉर्डिंग ले रहे हैं, महाराष्ट्र से आए हुए हैं। आप कहाँ से आए हो? आप कहाँ से आए हो? हम राजस्थान से। राजस्थान से। अच्छा, हम वेस्ट बंगाल से आए हैं। प्रचंड ठंडा, प्रचंड ठंडा। कहाँ से हो? 12 कोटा जिला। 12 कोटा? हाँ। कोटा तो राजस्थान में ना? हाँ, राजस्थान। अच्छा ठीक, बहुत सारे लोग आता है राजस्थान में। कोटा राजस्थान का कोटा जिला से नज़दीक है यहाँ से, लेकिन हमारा लंबा पड़ता है। वेस्ट बंगाल नदिया कम से कम 2500 किलोमीटर यहाँ से। भूल में होता देखो, भूल में ऐसा होगा खेती। আর এটা হচ্ছে নোঙ্গরখানা, এখানে খাবার দাবার আর কি দেওয়া হয় অমরনাথ যাত্রীদেরকে। ওই যে দেখুন যাত্রীরা বসে আছে, এই যে চেয়ার টেবিল সুন্দর পাতানো আছে, এখানে খাবার দেওয়া হচ্ছে। অমরনাথ যাত্রীদেরকে খাবার প্রদান করে এই স্বেচ্ছাসেবী সংগঠন পুণ্য অর্জন করছে আর কি। আর এরকম প্রচুর ভান্ডারা এই বালতালে আছে, এই বালতাল বেস ক্যাম্পে। এবং বেস ক্যাম্প ছাড়াও আরও এগিয়ে গেলে গেটের দিকে, মানে বালতাল যাওয়ার যে মেন গেট, অমরনাথ যাওয়ার যে মেন গেট, সেই গেটের কাছেও আছে 5-7খানা ভান্ডারা, বড় বড় ভান্ডারা আছে। এরকম খাবার দেওয়া হয়। এই দেখুন সব कहाँ से है? पंजाब से एराओ इससे देखो जत्रा हो गया ना कि जाने जा रहे हैं। तो एराओ से आज ही आया ना? अभी आए हैं, कार्ड बनवा के लेके। तुम क्या बलताल का टिकट किया था कि पहलगांव का? बलताल का डायरेक्ट बलताल का किया था। कितना लिया भाड़ा? अब यात्रा जाएंगे ऊपर। वो जो बस में आया ना, उसमें नहीं, हम बाइक पे आए। अच्छा बाइक पे आए। ও তো এরা বাইকে এসছে, আর আমরা তো বাসে এসেছি। পেহেলগাঁও টিকিট কেটেছিলাম, কিন্তু আমাদের নিয়ে এসছে বালতালে। যাই হোক, ওকে ধন্যবাদ। তো আর বেশি ঘোরাঘুরি করব না, এখন আমি আমার টেন্টে চলে যাব। প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আর এটা হচ্ছে আমাদের টেন্ট, মানে এই টেন্টে আমরা বুক করেছি। এই যে দেখুন, এই পাশে 5 জন আর এই পাশে 5 জন, মোট 10 জন এই টেন্টে থাকতে পারবে। এই যে এই আমাদের লাগেজ, ওই যে মোবাইল চার্জার, মোবাইল চার্জ দেওয়ার জন্য পয়েন্ট। আর এখানে ভাড়া, মানে এখন যেহেতু অমরনাথ যাত্রা শেষের দিকে, ওই জন্য যাত্রী খুব কম আসছে, ওই জন্য ভাড়া কমে গেছে।
150 টাকা করে এখন নিচ্ছে। আর প্রথম দিকে প্রায় 500 টাকা পর্যন্ত ভাড়া হয় এখানে আর কি। Dr. Sudama Garabagaya High. गरीबी से बुरा इसके महलों के अंदर जाने নিচে কর, আরো নিচে কর। তাহলে তোর মাথা কেটে যা একটু জোরে জোরে যা, আরো নিচে করতে হবে। তোর মাথা কেটে যায়। মাথা কাটে যায় কেন? গুড মর্নিং ফ্রেন্ড। তো আমরা যাত্রা শুরু করেছি বালতাল বেস ক্যাম্প থেকে 6টার সময়। মানে বাকি যাত্রীরা ভোর 3টার থেকে লাইনে দাঁড়িয়েছিল, কিন্তু যে যাত্রা চেকপোস্ট গেট ওটা খুলেছে 5টার সময়, তাই জন্য ওদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়েছিল। তা আমরা যেহেতু সবার শেষের দিকে এসেছি, আমাদের বেশি সময় লাইনে দাঁড়াতে হয়নি। তো আমরা যাত্রা শুরু করেছি মোটামুটি হয়ে গেল 3.5 ঘন্টা হয়ে গেছে, আর এখনও হাফ রাস্তা পৌঁছায়নি। মানে 16 কিলোমিটারের 8 কিলোমিটার এখনও পৌঁছতে পারিনি। আর আমাদের দুর্ভাগ্য এটাই যে আমরা যাত্রা রেজিস্ট্রেশন করেছিলাম শেষের দিকে, মানে 6 তারিখে, আর এই যাত্রা চলবে 19শে আগস্ট পর্যন্ত। আর জুলাই মাসের পর থেকেই আর কি যাত্রী কম হয়ে যায়, অমরনাথ যাত্রী। আর আমরা রেজিস্ট্রেশন করেছিলাম অবশ্য পেহেলগাঁও থেকে, কিন্তু পেহেলগাঁওতে তো আমাদের উঠতেই দিল না, আর বরংস একদিন আমাদেরকে ওখানে আটকিয়ে দিল জম্মু ভগবতী ভবন যাত্রী নিবাসে আটকিয়ে দিয়ে। আমাদের ওই 4 তারিখে আমরা যেসব যাত্রী ওখানে পৌঁছেছিলাম আমাদেরকে আটকিয়ে দিল, আর 5 তারিখে যেসব যাত্রীরা পৌঁছিয়েছে তাদেরকে এই 2 দিনের যাত্রী নিয়ে বাস আমাদেরকে চলে আসলো বালতাল নিয়ে। তো বালতালের রাস্তাটা খুবই কঠিন। আমি তো কোনো দিন চাই না বালতাল দিয়ে অমরনাথ গুফা দর্শন করতে, কিন্তু উপায় নেই, সরকারের বাধ্যতায় আমাদের এই বালতাল দিয়ে আসতে হলো। আর আপনারা যদি আসেন অমরনাথ যাত্রায় জুলাই মাসের মধ্যেই রেজিস্ট্রেশন করবেন, তা নাহলে আপনাদেরও অবস্থা এইরকমই হবে। কারণ শেষের দিকে যাত্রী কমে যায় আর পেহেলগাঁওয়ের রাস্তাটা বন্ধ করে দেয়। কারণ পেহেলগাঁওয়ের রাস্তাটা 34 কিলোমিটার, আর 34 কিলোমিটারে একটা নিরাপত্তার বিরাট অভাব হয়ে যায় সরকারের, সিআরপিএফ জওয়ানের। সেই জন্য ওরা চাইছে ওখান থেকে সিকিউরিটি তুলে দিতে, আর এই রাস্তাটা এরা চালু করে রাখতে। আর প্রথম দিকে আপনারা রেজিস্ট্রেশন করলে পেহেলগাঁও দিয়ে আসতে পারবেন। ওখানে 3 দিন সময় লাগে, তাহলেও এত ক্লান্তি হবে না, বিরাট ক্লান্তি। আর আমাদেরকে এই আজকের মধ্যেই গুফা দর্শন করে নিচে নেমেই আসতে হবে। তাহলে বুঝুন কতটা কঠিন এই বালতালের রাস্তা। আর আপনারা যদি পেহেলগাঁও দিয়ে আসেন তাহলে বালতাল দিয়ে নামতে পারেন, এটা কষ্টের কিছুই নাই, কিন্তু এটা দিয়ে চড়াই করা হচ্ছে কষ্টের। আর এই যে দেখুন পিছনের ভিউটা, হ্যাঁ আরও এদিকে যেতে হবে, অনেক উঁচু, এখনও
হাফ রাস্তা আসিনি আর কি। আমি একজন ঘোড়াওয়ালাকে বললাম, বলছে আবি তাক হাফ রাস্তা আয়া নেই। তো দেখি, আর আমার যে দুজন সঙ্গী, একজন আমার ভাইপো সবুজ, ও আগে চলে গেছে, আর আমার পড়োশি সুজন ও এখনও নিচে আছে অনেক দূরে, আর আমি আছি মিডল পজিশনে। তো যাই হোক, আগে গিয়ে আপনাদের গুফায় গিয়ে আবার দেখাবো। ফ্রেন্ড, আমরা অমরনাথ যাত্রায় দর্শন করার জন্য বালতাল থেকে সকাল 6টার সময় আমরা রওনা হয়েছিলাম। আর হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি, বিরাট ক্লান্ত হয়ে গেছি, কারণ এই বালতালের রাস্তাটা খুবই কঠিন। আর এখন বাজে 2:30, মানে 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, 2টো, তার মানে 9 ঘন্টা 30 মিনিট সময় লেগে গেছে আমাদের হেঁটে হেঁটে আসতে। অবশ্য আমরা একটু স্লোই হেঁটেছি, কারণ আমি আর সবুজ একটু ফাস্ট ছিলাম, তাড়াতাড়ি এসেছিলাম। কিন্তু আমাদের আর একজন সাথী যে সুজন, ও খুবই দুর্বল হাঁটায়, ও মাঝে মাঝেই দাঁড়িয়ে পড়ছিল। ওই জন্য ওর জন্য অপেক্ষা করতে করতে আমাদের আর কি লেট হয়ে গেছে। আর 9 ঘন্টা 30 মিনিট পর আমরা এখন পৌঁছেছি পবিত্র অমরনাথ গুফায়। এই যে দেখুন এই সামনের ভিউটা, এই যে হচ্ছে বাবার পবিত্র অমরনাথ গুফা, দেখতে পাচ্ছেন? ওই যে পবিত্র অমরনাথ গুফা। তবে ওদেরকে আমি পাঠিয়ে দিয়েছি দর্শন করার জন্য। ওরা এখানে এই যে ব্যাগ, লাগেজ আর ওই জুতো এখানে খুলে ওরা দর্শন করতে গেল। কেননা যদি লকার রুমে রাখতে হয় ব্যাগ, তবে নিঃশুল্ক, লকার রুমে রাখার জন্য কোনো টাকা লাগে না। তবে ক্যামেরা মোবাইল রাখার জন্য 50 টাকা বা 20 টাকা করে লাগে। সেই ক্ষেত্রে সেটাও কোনো ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে ওই লকার রুমের লাইন প্রচণ্ড লম্বা, ওখানে লাইন দিয়ে ব্যাগ রাখতে রাখতে প্রায় 1-1.5 ঘন্টা সময় লেগে যাবে। ওই জন্য আর লকার রুমে রাখলাম না, এখানেই রাখলাম ব্যাগটা। তো ওরা দুজন আসলে আমি ফট করে দর্শন করে চলে আসব। তো এই পর্যন্তই ভিডিও বাবা অমরনাথ গুফার। তো ওরা ফিরে আসলে তারপর আবার ফিরে যাওয়ার ভিডিও হয়তো আপনাদেরকে দেখাবো, কত সময় লাগবে কি না লাগবে। মানে এসছি তো ধরো উঁচুর দিকে, এবার নামতে হবে নিচুর দিকে, জানি না কত সময় লাগবে, আপনাদেরকে দেখাবো। আর আমার দুই সাথী অমরনাথ গুফার বরফলিঙ্গ দর্শন করার পর আসার পর আমি আবার গেলাম, গিয়ে বরফলিঙ্গ দর্শন করে আসলাম। আর গুফার ভিতরে ক্যামেরা, মোবাইল কিচ্ছু নিয়ে যাওয়ার অ্যালাউ নেই, সেই জন্য ভিতরের ভিডিও বা ফুটেজ আমি কিছুই আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। তো বাইরে থেকে বরফ মানে গুফাটা আপনাদেরকে আর কি একটু দেখানোর চেষ্টা করছি। ওই যে পেছনে দেখুন গুফাটা, অমরনাথ গুফা। আর এরপর আবার আমরা নিচে চলে যাব। তো চলুন যাই। গুড মর্নিং বন্ধুরা, আজকে 8ই আগস্ট 2024। কালকে অমরনাথ যাত্রায় গেছিলাম বালতাল থেকে, বিরাট কষ্ট হয়েছিল। মানে একদিনে গিয়ে আবার ফিরে এসেছি, ওই জন্য বিরাট কষ্ট হয়েছিল। কিন্তু রাতের কনভয়ের বাসটা ধরতে পারিনি, কারণ ওটা কনভয়ের বাস ভোরবেলা বেরিয়ে যায় 4টের সময়, আর আমাদের 4টের সময় গা হাত পা ব্যথা হয়েছিল, মানে বেরোনো সম্ভব হয়নি। আর এখন আছি বালতালে বেস ক্যাম্পে। এই যে দেখুন বালতাল বেস ক্যাম্পের ভিউটা দেখুন। আর কালকে একটু মেঘলা ছিল, আর আজকে বেশ ভালোই ঝকঝকে, আকাশটা পুরো ক্লিন দেখুন। আর এই যে দেখুন বালতালের পুরো বেস ক্যাম্প। আর এই বেস ক্যাম্পে একবার ঢুকলে বেরোনোর
অ্যালাউ নেই, আর বেরোলে ঢোকার কোনো পারমিশন নেই। আর এখন আমি একটু চোখ মুখ ধুয়ে তারপর ভান্ডারায় কিছু খাবার দাবার খেয়ে আমরা আবার প্রাইভেট বাসে করে চলে যাব শ্রীনগরে। আর এরকম রাস্তায় রাস্তায় এরকম পুরো ট্যাপ লাগানো আছে চোখ মুখ ধোয়ার জন্য। তো ফ্রেন্ড, এখন এই পর্যন্ত রাখছি। হ্যাঁ।